যদি কেউ খুব সিরিয়াসলি ল্যান্ডস্কেপ ফটোগ্রাফিতে আসতে চায়, তাকে আরম্ভ করতে হবে একদম বেসিক। তাকে আরম্ভ করতে হবে ডেসক্রিপটিভ ল্যান্ডস্কেপ, মানে সেখানে যে জায়গার ছবি তুলছে সেইখানের প্রতিটা জিনিস প্রপারলি যাতে পোর্ট্রেট হয়। এক্সপোজারটা ঠিক থাকবে, অ্যাপারচারটা ঠিক থাকবে, কম্পোজিশন ঠিক থাকবে, এই করে একটা যোগাযোগ তৈরি হওয়া, যাতে সেই জায়গাটার পুরো গল্পটা সে ফুটিয়ে তুলতে পারে। এরপরে যখনই সে ভেতরে ঢুকবে, সে দেখবে তার সঙ্গে অন্য এলিমেন্ট যোগ হচ্ছে, যেমন লাইট যোগ হচ্ছে, মেঘ যোগ হচ্ছে, মিস্ট যোগ হচ্ছে, বরফ পড়া যোগ হচ্ছে, বৃষ্টি যোগ হচ্ছে। এই যোগগুলো যখনই হতে থাকবে এবং সে যদি খুব সিরিয়াস ল্যান্ডস্কেপ ফটোগ্রাফার হয়, তার যদি ভালোবাসা থাকে প্রকৃতির কাছে এসে, ইউ হ্যাভ টু সাবমিট ইয়োরসেলফ। দিস ইজ লাইক মেডিটেশন, মানে ওই জায়গাতে এসে মেডিটেট করা। তারপরেও যখনই নিজে ঢুকতে পারবে, এটা সেই মিউজিকের মতো, মানে যখন একদম কেউ একদম আবিষ্ট হয়ে একটা রাগ কেউ বাজান, তখন কানেক্টিভিটিটা হয়ে যায় তার ওপরের সঙ্গে, তার নিজের কানেক্টিভিটি হয়ে যায়। তখন একটা রাগের থেকে আর একটা রাগে অটোমেটিক্যালি চলে যায়, নিজে তার মধ্যে অনেকগুলো রাগ হয়তো মাঝখানে তৈরি করে ফেলে, সেখানে নিজে কিন্তু হারিয়ে ফেলেন নিজেকে, তখন কানেক্টিভিটিটা একদম ওপরওয়ালার সঙ্গে। ঠিক সেই রকমভাবেই এই যোগাযোগটাও তৈরি হয়ে যাবে যখনই নিজেকে সেরকমভাবে সাবমিট করতে পারবে। এই ল্যান্ডস্কেপ তোলার ক্ষেত্রে একটা পার্টিকুলার ডিসিপ্লিন দরকার হয়। প্রথম, একা একা ছবি তোলার অভ্যেস। দ্বিতীয়, একদম ভোর হওয়ার আগে যে জায়গার ছবি তোলার কথা চিন্তা করছে সেখানে পৌঁছানোর অভ্যেস। সারাদিন ধরে ছবি তোলার মতো পরিশ্রম করার ক্ষমতা, মানসিক এবং শারীরিক, এবং একদম সন্ধে শেষ হয়ে যাওয়া পর্যন্ত ছবি তোলার মতো তার টেনাসিটি যাতে থাকে। দিস ইজ নাম্বার ওয়ান। নাম্বার টু, আমরা সাধারণত দেখি যে একটা জায়গা থেকে আমার একটা জায়গার মনে হচ্ছে ভালো লাগছে, আমি ছবি তুলে ফেলি, তার মানে কিন্তু সেখানে আমি নিজেদের সঙ্গে কম্প্রোমাইজ করলাম। সেটা না করে ওই পার্টিকুলার সাবজেক্টটাকে আমি অন্য কত জায়গা থেকে দেখতে পারি, ভান্টেজ পয়েন্টটা যাতে আমি খুঁজে বেড়াতে পারি, সেই অভ্যেসটা তৈরি করা। আর ইকুইপমেন্টের দিকে, কারণ এখন প্রায় সমস্ত ডিজিটাল ক্যামেরা, যে কটা ক্যামেরা আছে সবই মোটামুটি ভালো, কিন্তু আমার কাছে ক্যামেরার চেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লেন্স। কারণ লেন্সটা অত্যন্ত জরুরি। এখানে প্রাইম লেন্স, মানে যত ফাস্ট লেন্স ইউজ করা যাবে, দ্য রেজলিউশন, দ্য কোয়ালিটি অফ পিকচার কিন্তু অনেক ভালো হয়ে যায়। এবং ইনভেস্টমেন্টটা লেন্সে হওয়া উচিত ক্যামেরার চেয়ে। আর দ্বিতীয় জিনিস যেটা অত্যন্ত প্রয়োজনীয়, সেটা হচ্ছে একটা ভালো স্ট্যান্ড এবং তার সঙ্গে শাটার রিলিজ স্কেল। কারণ দুটো জিনিস হয়, একটা হচ্ছে ল্যান্ডস্কেপের কয়েকটা শর্ত রয়েছে, মানে ডিম্যান্ড রয়েছে। ডিম্যান্ডটা হচ্ছে যে তার ক্রিস্প, একদম সামনের থেকে ফোরগ্রাউন্ড থেকে ব্যাকগ্রাউন্ড পর্যন্ত একদম ক্রিস্প থাকবে, রেঞ্জটা, টোটাল টোনাল রেঞ্জটা ভালো থাকবে, এক্সপোজারটা অত্যন্ত ভালো থাকবে। এবং সেইটা আনতে গেলে হাতে ধরে যখনই আমি ছবি তুলব, সেই কোয়ালিটিটা কিন্তু অ্যাচিভ করা খুব অসুবিধা। এবং যখনই আমি ডেপথ অফ ফিল্ড বড় করার চেষ্টা করব, তখনই দেখবো আমি অ্যাপারচার ছোট করতে হচ্ছে। অ্যাপারচার ছোট করতে গেলেই দেখবো আমার শাটার স্পিড কম্প্রোমাইজ করতে হচ্ছে। শাটার স্পিডটা যেই কমাবো, সেটা হাতে ধরে করা সম্ভব না। সেখানে আমার আর একটা উপায় হচ্ছে আমি আইএসওটা বাড়িয়ে দেওয়া। সেখানে কিন্তু আমার ছবির যে রেজলিউশনটা, সেটা কিন্তু আমি কম্প্রোমাইজ করছি। সুতরাং এত জিনিসের জন্যে এই স্ট্যান্ডটা কিন্তু মাস্ট, এবং ওই টেনাসিটিটা থাকা এবং মানসিক শক্তিটা থাকা। আমি সারাদিন ঘাড়ে স্ট্যান্ডটা নিয়ে ঘুরে বেড়াবো, ক্যামেরা ছাড়াও। এই তিনটে জিনিস হচ্ছে বেসিক। একদম একটা মিড রেঞ্জ জুম, আমি খুব ওয়াইডের কথা বলি না, তার কারণ হচ্ছে ওয়াইড একটা ট্র্যাপের মতো। কারণ আমাদের একটা
কনসেপশন রয়েছে যে ল্যান্ডস্কেপ মানে একটা ভাস্ট জায়গার ছবি তুলতে হবে, একটা বিরাট ওয়াইড লেন্স দরকার। ওয়াইড লেন্স বেশি ইউজ করা মানে বেশি ফাঁকা জায়গা ইমেজের ভেতরে রেখে দেওয়া। আমি যতক্ষণ না পর্যন্ত আমার সেই কন্ট্রোলটা আসছে যে একদম ফ্রেমের ভেতরে কোনো ফাঁকা জায়গা থাকবে না, ততক্ষণ পর্যন্ত নিজেকে রেস্ট্রেন করে রাখা, সুপার ওয়াইড কিংবা আলট্রা ওয়াইডে যাওয়া। আর আরেকটা ওয়াইডের অসুবিধে হচ্ছে যে ডিস্টরশন, মানে সাবজেক্টগুলো আইদার কনভার্জ করে যাবে অথবা ডাইভার্জ করে যাবে, সেই জিনিসটা যাতে না হয়। কারণ প্রকৃতি তো এরকম ব্যাঁকাচোরা নয়। চেষ্টা করা যাতে মিনিমাম ডিস্টরশনে যাতে ছবিটা তোলা যায়, সেই জন্য ওয়াইডটা কিন্তু খুব ওয়াইজলি ইউটিলাইজ করা এবং নিজের ওপরে কন্ট্রোলটা এলেই তখন কিন্তু ওয়াইডে যাওয়া। সুতরাং আমার মনে হয় 105, 135 মানে ওই 28 থেকে 35 থেকে 105 টু স্টার্ট উইথ ইজ গুড এনাফ।